নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দই পটল রেসিপি। তো তার জন্য আমি এখানে পটলগুলোকে দু টুকরো করে নিয়ে সাদা তেলের মধ্যে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেব। আমি কিন্তু দই পটলটা আলু দিয়েই বানাচ্ছি। এইভাবেই কিন্তু অনুষ্ঠান বাড়িতে বানান। আরও এক ধরনের ভাবেও কিন্তু দই পটল বানানো যায়, সেই রেসিপিটাও কিন্তু খুব শীঘ্রই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো নুন দিয়ে হালকা পটলগুলো ভেজে সাইডে তুলে নেব। এবার এদিকে আমি দইটা রেডি করে নেবো। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সমস্ত মশলাটা দিয়ে দিয়েছি। এবার পটলটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আলুটা তুলে নিয়ে ওই দইয়ের যে মিশ্রণটা আছে ওর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু মিক্স করে নেবো। এবার আলুটাও ভাজা হয়ে গেছে, সাইডে তুলে নেব। তারপর কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারেন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দইয়ের ওই যে মিশ্রণটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। দইয়ের ওই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে এটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব, যতক্ষণ না সমস্ত মশলার যে কাঁচা ভাব থাকে সেটা চলে যাচ্ছে আর মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা আলুটা আর পটলটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা দিয়ে ভালো মতন তেল বেরোচ্ছে। তো এটাকে খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে কিন্তু এটাকে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। ভালো মতন কষানো হয়ে গেলে আমি 1 কাপ মতন জল দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে কিন্তু আমাদের দই পটল।